ফ্ল্যাগ মারাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বাগনান দেউলটিতে। আমরা সরাসরি কথা বলবো আইএসএফ এর কর্মীদের সঙ্গে, কি বলছেন কি জানাচ্ছেন জানাবো আপনাদের সরাসরি। ওখানে আমরা জুম্বার সময় ভাত খেয়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম, এসে আইএসএফের ফ্ল্যাগ মারতে। নওশাদ সিদ্দিকী আমাদের এখানে 16 তারিখে আসবে বলে, তো সেই 17 তারিখ সেইটাকে আমরা ফ্ল্যাগ মারতে গিয়েছিলাম। 2-3টে ওখান থেকে ছেলে তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাদেরকে এসে বলছে যে কি হয়েছে, এখানে ফ্ল্যাগ মারছো কেন, কার পারমিশন নিয়ে মারছো, এটাই বলছে। বলার পর ওই জায়গাটা দিয়ে আমরা 2টো ফ্ল্যাগ মেরে সরে চলে এলাম। তারপরে আমরা স্টেশনের দিকে যখন ফ্ল্যাগ মারছিলাম, 2টো ফ্ল্যাগ মারা হয়ে গিয়েছে স্টেশনে। তারপরে ওরা এসে আমাদের গায়ে হাত তুলেছে যে তোমরা আমাদের এমএলএকে খিস্তি করেছো। আমরা করিনি, ওটা মিথ্যা কথা বলে আমাদের গায়ে হাতটা তোলা হয়েছে। তারপরে ওই হাতটা একটু ধস্কাধস্কি হওয়ার পর পুলিশ এলো, পুলিশ এসে আমাকে নিয়ে গেল। পুলিশ নিয়ে যাওয়ার পর পুলিশ মানে আমার হাত ধরে আছে, আর তখন তৃণমূলের দুষ্কৃতীরা আমার ওপর অত্যাচার করেছে, মানে মারধর করেছে পুলিশ থাকা অবস্থায়। কে মেরেছে তাকে চেনো? হ্যাঁ, দেউলটির ছেলে। দেউলটিরই ছেলে, তাই? হ্যাঁ। কি নাম? নামটা বলতে পারছি না। বাড়ি দেউলটি, তাই তো? বাড়ি দেউলটি। আর কে ছিল সাথে আমি আর আমার দাদা ছিলাম। দাদা আপনি এটা ডিটেলস আমাকে প্রথমে প্রচণ্ড মেরেছিল। আমি এখানে চিকিৎসা করলাম, আমাকে ডাক্তার দেখলো, দেখার পরে এখন আমি এখন সুস্থ আছি, ভালো আছি। এইভাবে আমার জামা টামাগুলো ছিঁড়ে ছড়ে আমাকে লাত ফাত মেরে বুকে বুকে মারধর করেছে, হ্যাঁ, পিঠে পিঠে মারধর করেছে, এবং মুখে হাত ফাত সব রক্ত লেগে আছে, মুখে মুখে মুছে মেরেছে, এখানে কেটে গেছে ভিতরটাই। তারপরে আমি বলি ভাই তোর কী হয়েছে, কী সমস্যা? বলছে তো কার অনুমতিতে মারছিস? বলি কেন, আমাদের কি অধিকার নেই? বলছে তোরকে মারার কি অধিকার দিল? এখানে শুধু টিএমসি চলবে। এটা বলছে আমাদের দাদা পাঠিয়েছে, দীপ দাদা বলে, দ্বীপের ওরা নাম লিখছে, বলছে দ্বীপের নেতৃত্বে আমরা এখানে কাউকে কিচ্ছু করতে দেবো না। আর আইএসএফ চলবেই নি, প্রথম কথা আইএসএফ চলবেই নি। আইএসএফ নিয়ে এখান থেকে হাঁটা। প্রথম বলার পর আমরা কী হয়েছে, আমরা বারবার বলছি, আমার খালি আমায় ফালতু ফালতু বলছে, আমাদের বিধায়ককে গালাগালি দিয়েছিস কেন বলে দিয়েই হাত তুলে দিল, আমাদের মুখে মুখে ঘষি পেটে পেটে লাত ফাত মারতে আরম্ভ করে দিল। পুনরায় আমি ছিটকে গেছি, সেই সময় আমাকে 2-3 জন আড়াল করে দিয়েছে, দিতে আমি এখানে চিকিৎসার হাসপাতালে নিলাম। নেওয়ার পরে তারপর শুনলাম পরক্ষণ আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম শহীদ আলী মিদ্দা। কখন হয়েছে ঠিক ঘটনাটি? ঠিক 2:05-10 মধ্যে এরকমভাবে টাইম। তো এই একে অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা একটু এলাকাটাকে সাজাচ্ছিলাম, যে কিছু ফ্ল্যাগ কিছু ফেস্টন টাঙানোর এখনও আমাদের কাজ চলছে এবং সারা রাত চলবে। তো কথা হচ্ছে এখানে যে আমরা এই ফেস্টন টাঙাতেও পারবো না, এত মানে শাসক দলের এত অত্যাচার জুলুম, যে আমাদের মূলেও মানে কোনো স্বাধীনতা সংবিধান কোনো কিছুকেই পাত্তা দিচ্ছে না, শুধু অত্যাচার এবং জুলুমের গুন্ডা বাহিনীগুলো এইভাবেই মোটামুটি চেপে রাখার চেষ্টা করছে। তবে আমরা এতগুলো সাথী একত্রিত হয়েছি শুধুমাত্র এই ভাইটাকে গ্রেপ্তার হবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 1-150 ছেলে এখানে উপস্থিত হয়েছি, এবং তার সাথে সাথে আমরা থানা থাকতে ভাইটাকে বার করে আজকে ফুলের মালা দিয়ে আমরা সশরীরে সুন্দরভাবে এবং ওনার ফ্যামিলির কাছে পৌঁছে দেবো, এই জন্যই আমরা উপস্থিত হয়েছি। এবং আগামী দিনে যাতে এই রকম আমাদের ঐক্যবদ্ধ ধরে রাখতে পারি এবং দেখিয়ে দিতে পারি যে শত্রু মানে স্বার্থের জন্য লড়াই করে, আমরা কিন্তু স্বার্থের জন্য লড়ি না, আমরা সম্মানের জন্য লড়ি। এই জন্যই আমরা এই সম্মানকে উঁচু করার জন্যে এবং স্বার্থবাদী লোকগুলোকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা দুর্বল নয়।